আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার একমাত্র ছেলে আবিদের আজকে প্রথম সেমিস্টার পরীক্ষা। তো আমার ছেলে ওয়ানে পড়ে। তো আজকে ওর প্রথম কি পরীক্ষা হয় এবং ও কীভাবে পরীক্ষা দেয় সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমার বাবাটা রেডি হয়ে গেছে পরীক্ষার জন্য। এই যে ওর ফাইল টাইল বোর্ড সব রেডি করে দিয়েছি, পেন্সিল বক্স দুটো পেন্সিল দিয়ে দিয়েছি। পেন্সিল চুকানোর প্রয়োজন নাই, পেন্সিল যখন একটা শেষ হয়ে যাবে আরেকটা দিয়ে লিখবো, বুঝতে পারছো? সময় কিন্তু নষ্ট করো না। এই যে আবিদ বোর্ডটা ঢুকাচ্ছে। তো আবিদ, আজকে কি পরীক্ষা তোমার বলো? ইংরেজি। তোমার প্রিপারেশন কেমন? তো আলহামদুলিল্লাহ আমার ছেলের প্রিপারেশন মোটামুটি ভালো, ইনশাল্লাহ সবই পারে, পুরো সিলেবাস। তো পরীক্ষা দেখি পরীক্ষায় কেমন করে পারে। তো সব পরীক্ষার সময় দেখে দেখি করো, এলোমেলো যেন না হয় বাবা। হ্যাঁ, তুমি অনেক পরিশ্রম করেছ, আমি অনেক পরিশ্রম করেছি, তুমি অনেক কষ্ট করে শিখেছো না, তাহলে ভালোভাবে লিখতে হবো। কষ্ট করেছো, কষ্টের ফলটা তো পেতে হবে। তো আমি আমার ছেলেকে টিচার দিই নাই, আমি নিজেই পড়াই। তো দেখি আমার ছেলে কী করে, কেমন হয় পরীক্ষা মানে প্রশ্ন দেখলেই বুঝতে পারবো কেমন করেছে। আবিদের সমস্যা একটু, ও দাড়ি কমায় মিস্টেক করে ফেলে, দাড়ি কমায় কিন্তু বাবা মিস্টেক করে ফেলো না। আজকে তো ইংলিশ পরীক্ষা, ফুল স্টপ কমা ফুল স্টপ টাইম দেখে দেখে দিও। হ্যাঁ, ওই যে আবিদ রেডি হয়ে নিয়েছে। আজকে সকাল সকাল যে আমি বিছানাপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি। চলো, আবিদ গোসল টোসল করে আজকে স্কুলে যাচ্ছে, তাই না? পরীক্ষা দিতে যাচ্ছে একদম ফ্রেশ ট্রেশ হয়ে। চলো, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই যে আবিদ পরীক্ষা দিতে চলে এসেছে, এই যে সবাই পরীক্ষা দিতে এসে গিয়েছে রেডি টেডি হয়ে বোর্ড টোট নিয়ে। কিছুক্ষণ আগে হলে ঢুকতে হবে যেহেতু প্রথম পরীক্ষা। তো আজকে প্রথম পরীক্ষায় সব গার্ডিয়ান উপরে আসছিল, আমি উপরে গিয়েছিলাম, ম্যামদের সাথে কথা বলে আসলাম। আর আজকে ভিড়। আবিদকে স্কুলে দিয়ে আসছি, পরীক্ষা দিচ্ছে ও, কাজেরা আসছে, ঘর ঝাড়ু দিচ্ছে। আর যে আমি সকালে রান্না করে নিয়েছি মুরগির মাংস, ভাত। তো পরীক্ষা, আবিদকে 2-3 লোকমা ভাত খাইয়ে দিয়েছি, সকালে উঠে আগে রান্না করে নিয়েছি। কালকের তরকারি আছে ফ্রিজে, আর এই যে মুরগির মাংস আজকের রান্না বান্না আমাদের। আসছে যে ঘর ঝাড়ু দিতেছে, নোংরা হয়ে আসছে। তো এই যে দেখতে আজকে অনেকগুলো কাপড় টাপড় ধোয়া হয়েছে আমার আবিদের। তো ওই বেলকনিতেও দিয়ে দিয়েছি অনেকগুলা, বিছানার চাদর জায়নামাজ এগুলো সবই ধোয়া হয়েছে। তো ছেলের জন্য টেনশন হচ্ছে, তো কিছুক্ষণ রেস্ট করতেছিলাম। ছেলে কি করতেছে, কেমন হয়েছে পরীক্ষা আল্লাহ জানে। তো একটু আগেই যাব আজকে, এখন আবিদকে আনতে যাব। আর এই যে কাজের আপাও কাজ করে চলে গিয়েছে। এই যে দেখেন আমি একটু আগে আসছি, তাও কত ভিড়। গার্ডিয়ানের আজকে প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষার দিন সব গার্জিয়ান চলে আসছে, ভিড় প্রচণ্ড, প্রচণ্ড ভিড়, কোথাও দাঁড়ানোর জায়গাও নাই। এই যে দাঁড়িয়ে আছি, সিমরান এসে পড়েছে, এখন আবিদ আসে নাই, আবিদদের এখনো ছাড়ে নাই, তো ওদের ছেড়ে দিয়েছে। এখনো প্রচণ্ড ভিড়, আবিদদের ক্লাসের কাউকেই ছাড়ে নাই। তো এই যে আমার ছেলে, কি বলবো, ওদের সব ক্লাসের প্রশ্ন বাইরে থেকে আসছে। এই ছোট পোলাপানের প্রশ্ন সিলেবাসে বাইরে থেকে আসলে কি হয় বলেন?
সিমু তোমাদেরও বাইরে থেকে প্রশ্ন আসছে? তো এই যে দেখেন ছেলে পরীক্ষা দিয়েছে, মনটাই নষ্ট হয়ে গেছে। ক্লাস 1-এর পরীক্ষা, ও সৃষ্টিতে পড়ে। এই যে দেখেন ছেলে পরীক্ষা দিয়ে আসছে, ইংলিশ পরীক্ষা প্রথম। তো ইংলিশ পরীক্ষার প্রশ্ন দেখে আমার মাথা নষ্ট। তো মনে করেন যে এত ওদের মানে মনে হচ্ছে আমার ওদের এসএসসি ইন্টার পরীক্ষা দিয়ে আসলো, ওদের প্রশ্নগুলো সিলেবাসে বাইরে থেকে কিভাবে দিল আমি বুঝতেছি না। বলো। মাত্র 10 মিনিট 10 ঘন্টা দিছে। 10 ঘন্টা? তো ওদের পরীক্ষার বাহিরেও প্রায় 1 ঘন্টা। আবার আধা ঘন্টা সময়, সবই আধা ঘন্টা সময়। তো বুঝাতে পারতেছে না, মানে ওদের টাইম বেশি দিয়েছে। আর পোলাপানে ওরা তো মানে ওদের যা শেখানো হয়েছে ওরা তাই শিখেছে। তো এই যে দেখেন, এই যে এটা সিলেবাসে বাইরে থেকে আসছে সামনে। ওয়ার্ড মিনিং এগুলো, এই যে বাংলা আছে ওদের ইংলিশ করতে হবে। এই যে ওয়ার্ড ইনটু ইংলিশ, এই যে ওয়ার্ড ইনটু ইংলিশ, এটা বাংলা লিখতে হবে, ইংলিশ আছে। দেখেন এই যে কেক, কারি, এই যে চিক, এগুলো ওদের সিলেবাসের বাইরে আসছে। ওয়ার্ড মিনিং এই যে বডি ওকে শেখানো হয়েছে, কিন্তু ওটা সিলেবাস মানে ওদের শিটে নাই, তাও লিখে আসছে। হয়েছে কিনা জানি না। বডি অর্থ কী লিখেছ? বডি ঠোস, তারপর সব। বলো কি লিখছ? বডি অর্থ কি বলো? বডি তো শরীর। তো এই যে এখানে 3টে, এখানে একটা, 4টা, এখানে 4 মার্ক কাটা। তো এই যে এখানে বি সি 2টে সিলেবাসের বাইরে আসছে, এখানে 3 মার্ক করে, 3 দুগুণে 6। আর এই যে দেখেন এই যে এটাও সিলেবাসের বাইরে আসছে, এটাও মানে 3 মার্ক। 6 3 9, এটাও লিখতে পেরেছে। আর এই যে 9 আর এখানে 3, এখানে একটা, 4টা, 9 আর 4-এ 13 মার্ক ওদের বাইরে থেকে আসছে। কি বল, মানে আমার মনটা নষ্ট হয়ে গেছে। এমনিতেই পোলাপান আকার আকারে একটু একটু ভুল করে ফেলে, আর এখানে 13 মার্ক এমনিতেই ও পারে না। তো দেখা যাক স্যার ম্যামদের সাথে কথা বলি, কি বলে ম্যামরা। রেখে আসো, তো ওকে খেতে দেব, এখনও খাওয়াই নাই। এগুলো নিয়ে যাও। তো এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, ব্যালকনি ট্যালকনি ভিজে যাচ্ছে, ব্যালকনি দিতে হবে, রুমে পানি আসতেছে। তো অনেক বৃষ্টি হচ্ছে। আর যে দিক দিয়ে আবিদ কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। কালকে ওদের ড্রয়িং পরীক্ষা। আম আঁকাচ্ছে, আর এটা কি পেন্সিল রং করতেছে। ওদের 1-এর ড্রয়িং নিজের হাতে এঁকে রং করতে হয়, নার্সারিতে শুধু রং করেছে, আঁকানোই থাকতো। ভালো করে প্রিপারেশন নাও। একটু সাদা ফাঁকা থাকতো না? আঁকাও তুমি। আপেলও তো আছে, আপেল আঁকাই দেবো না? আপেল আঁকাও। আপেল আঁকাইতে পারি। এই যে দেখেন আবিদ আম, আপেল, লাটিম, পেন্সিল, গাছ আঁকিয়ে রং করে নিয়ে এসেছে। ভালোই হয়েছে। লাটিম আর গাছ আরও সুন্দর করতে হবে। পতাকা সিলেবাসে নাই, পতাকা আঁকাতে হবে না। থ্যাংক ইউ, যাও।